সবাইকে নমস্কার। শ্রদ্ধাভাজন দর্শক, দেখুন এটা হচ্ছে একটা ভীমরাজ সাপ, আর এই সাপটা আজ আমাদের লকাই রেস্কিউ করেছে। এই যে লকাইকে দেখতে পাচ্ছেন, লকাই আমরা আরো আগে একবার ঘরে অনেকটা খোঁজাখুঁজি করে গিয়েছিলাম, তো আমাদের একটু তাড়া ছিল, তবু আমরা ঘুরে ফিরে দেখেছি আজ এই সাপটি সহ 3টি রেস্কিউ কল ছিল। তার মধ্যে একটি সাপ দালানের ভেতর দিয়ে অনেক দূরে চলে গেছে, সেটা আমরা খুঁজে পাইনি। আর দেখেন, এই যে দেখেন একটা ইঁদুর খেয়েছে, এটা প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে ইঁদুরটা দেখতে পাচ্ছেন, এই ইঁদুরটা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এই সাপটি সম্পূর্ণ নির্বিষ সাপ। সে মানুষের কোনো ক্ষতি করে না, আমাদের বন্ধু হিসাবে আমাদের উপকার করে, তার প্রমাণ পেয়েছেন। এই যে দেখুন, এই যে দেখুন, এই ইঁদুরটি খেয়েছিল, এই যে ইঁদুরটি, এই যে লখাই এখন ভিডিওতে আছে, আপনারা দেখেছেন যে এটা একটা বিরল দৃশ্য, হয়তো অনেকেই এই দৃশ্যটা দেখে থাকে না। সেটা হচ্ছে ইঁদুর খেয়ে আবার যখন তার অসহ্য হচ্ছিল তখন ইঁদুরটা সে বের করে দিয়েছে। এই যে ইঁদুরটা দেখুন, এটা সে হয়তোবা ঘর থেকেই ভক্ষণ করেছিল। তো এইভাবেই এরা আমাদের উপকার করে থাকে। এরা সম্পূর্ণ নির্বিষ সাপ কিন্তু, তো এদেরকে মারবেন না, ক্ষতি করবেন না। আমরা এই বাড়ি, এই যে উত্তর মহেশপুরের, আপনার হাজবেন্ডের নাম কি? নীলোৎপল ভূমিক। এই নীলোৎপল ভূমিকের বাড়ি থেকে আমরা এসেছিলাম, বাজারে চলে গিয়েছি। লকাই কিন্তু এই সাপটিকে রেস্কিউ করে নিয়েছে। তো এই যে লকাইকে দেখতে পাচ্ছেন, সাপটি একটি ইঁদুর খেয়েছিল। তো এই সাপটাকে চিনে রাখবেন, একদম সম্পূর্ণ নির্বিষ, নন ভেনেমাস। সুতরাং এদের ক্ষতি আমরা করব না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদেরকে খবর দিয়েছেন। সাপটি ঘরে প্রবেশ করেছিল, তাকে উদ্ধারের জন্য আমাদের নবাগত রেস্কিউয়ার লকাই অত্যন্ত সাহসিকতার সঙ্গে, আমি না থাকাতেও ঘর থেকে সাপটিকে কিন্তু সে রেস্কিউ করে নিয়েছে। হয়তোবা অন্য কেউ খোঁজ পেলে ওকে মেরেও দিতে পারতো, কিন্তু লকাই যেটা করেছে সেটা অনেক পুণ্যের কাজ করেছে। ওদেরকে বাঁচাতে হবে পরিবেশের চাকাকে সচল রাখার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সাপটিকে এখন ব্যাগিং করে নিচ্ছে। নমস্কার, শুভ বিকেল। আমরা এই মুহূর্তে উত্তর মহেশপুর গাঁও পঞ্চায়েতের ওনাদের বাড়ি থেকে একটি সাপ রেস্কিউ করেছি। আমরা একসঙ্গে লকাই, আমি এসছি, আর সাপটিকে আমাদের লকাই রেস্কিউ করে এখনই ব্যাগিং করেছে, আপনারা দেখেছেন। আমরা যার বাড়ি থেকে সাপটি উদ্ধার করছি ওনাদের একটু প্রতিক্রিয়া জানতে চাইব। আপনারা সাপটি দেখেছিলেন, আমাদেরকে খবর দিয়েছেন, এবং সাপটিকে আপনারা মারেননি, এখন উদ্ধার হয়েছে। আপনাদের প্রতিক্রিয়া। আপনার নাম? আমার নাম সুমিত্রা ভৌমিক। আর আপনারা উত্তর মহেশপুর গাঁও পঞ্চায়েত। উত্তর মহেশপুর গাঁও পঞ্চায়েত। সাপটাকে দেখে আপনাদের প্রতিক্রিয়া কি ছিল? খুব ভয় লাগছে। আচ্ছা, ভয় লেগে এখন আমি লকাই কাছে বসছি। আপনারা লখাইকে মানে কিভাবে জানতে পেরেছিলেন যে লখাই আমরা সাপ রেস্কিউ করি? আপনারা সবসময় রেস্কিউ করে ফেসবুকে দেন, মোবাইলে দেন, আমি সোশ্যাল মাধ্যমে। বেশ, আর এখন সাপটি উদ্ধার হয়েছে, আপনাদের এখন কেমন লাগছে? এখন একটু রিল্যাক্স। দর্শক ওনাদের প্রতিক্রিয়া জানতে পেরেছেন। আর বিষয়টা হচ্ছে যে ওনারা সোশ্যাল মাধ্যমে আমাদের খোঁজ পেয়ে আমাদেরকে ওনারা খোঁজ দিয়েছেন, ডেকেছিলেন, তাই আমরা ওনাদের ভয়মুক্ত করেছি, আর একটি নিরীহ প্রাণীকে আমরা বাঁচিয়ে দিয়েছি। অন্য কেউ হয়তো এসে মেরে দিত, তো আমরা বেগিং করেছি। একটি সম্পূর্ণ নির্বিষ, নন ভেনেমাস, ওকে আমরা এখনই ওর একটি উপযুক্ত স্থানে রিলিজ করে দেব। জায়গাটা কি সুন্দর হইতেছে। দেখুন, এটা কাকটি নদীর পার, অনেকটা ঘন জঙ্গলে, কোনটি দেখা, ঘন জঙ্গলে ঘেরা অঞ্চল। আর তৃষ্ণা অভয়ারণ্যের একটা অংশ। নন ভেনেমাস ট্রিঙ্কেট, কপার হেডেড ট্রিঙ্কেট,
তো আজ দুটো সাপের রেস্কিউ আমাদের লোকায় আর রিলিজ আমি করছি।